সূর্যকে নির্দেশ করেছে, সূর্য আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপর দিয়া যখন হাঁটবে, সূর্য তোমার প্রখণ্ড আলো আমার হাবিবের উপরে যেন না পড়ে। সুবহানাল্লাহ। চিন্তা করছে, সূর্যকে নির্দেশ দেওয়া হয়েছে তোমার কাফের বিনিময়ে যেন আমার হাবিবের দেহ থেকে এক ফোঁটা গাম যেন জমিনের উপরে না পড়ে। কারণ তোমাকে আমি রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়া বানাইছি, তোমার তাপ যে জমিনের মধ্যে পড়ে ওই তাপে জমিন পর্যন্ত পরে সরকার হয়ে যায়। একটি মুখে তাপ দিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল উপর থেকে, সেই সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না। বাবারে, কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যের পূর্ণ তাপ আমার মাথার এক হাত উপরে পতিত হবে, তখন আমার মতন মানুষের কি অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। এত কঠিন হবে, এত কঠিন হবে। তাহলে তোমার হাবিবের সম্মানার্থে ছন্দটাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলেছি, আর তোমার হাবিবের সম্মানার্থে এত দামি হাবিব আমার, এত দামি হাবিব আমার, এই সূর্যকে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি তোমার কিরণ যেন পূর্ণটুকু আমার হাবিবের উপরে না পড়ে, যেন আমার হাবিবের শরীরটা ঘেমে না যায়। রাসূল যখন জমিনের উপর দিয়ে হাঁটতেন, তখন আলাদা কে যেন রাসূলের উপরে আলাদা ছায়া। রাসূল হাঁটতেছেন, রাসূলের উপর সূর্যের ডাইরেক্টলি তাপ পড়ে না। আল্লাহু আকবার। এই যে তাই নয়, কিন্তু আমাদের নবীর মুজিজা, আমাদের নবীর মুজিজা এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা এত বড় কোন নবীর এমন কোন সিরাত নাই, ওনার জিন্দেগি কি আপনি ফলো করবেন, অনুসরণ করবেন, এমনটা দেখা যায় কোন নবীকে আপনি পাইবেন না। আর আমাদের নবী এমন কোন একটা মুহূর্ত নাই যে নবীর আদর্শ, নবীর সিরাত, যে রাসূলের এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থের ভিতরে তিনি রাখেন না। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানু ভাবে আল্লাহ তাআলা সব কিছু রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন? কারণটা আদম আলাইহিস সালামের পরে আরো নবী আসছেন। ঈসা আলাইহিস সালাম আসছেন, মুসা আলাইহিস সালাম আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, দাউদ আলাইহিস সালাম আসছেন, জাকারিয়া আলাইহিস সালাম আসছেন, ইউসুফ আলাইহিস সালাম আসছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী দান করছেন, যে নবীর পরে আর কোন, বলেন, আর কোন নবী নাই, আর কোন নবী আসবে না। এই নবীর উম্মতের পরে আর কোন উম্মত নতুন করে হবে না। তাহলে আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আমরা যে উম্মত, এই উম্মতের পরে আর কোন উম্মত নাই। তাহলে এখন যারা নবী দাবি করে তারা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, মিথ্যা। যদি কেউ একে মিথ্যাবাদী
মনে না করে তাহলে সে নিজে মিথ্যাবাদী হয়ে যাবে। ধরেন না কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি সে নবী দাবি করে। গোলাম আহমদ কাদিয়ানিকে যদি কেউ কোনো ব্যক্তি কাফের মনে না করে তাহলেও সে কাফের হয়ে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের মনে করতে হবে, এই বিশ্বাসটা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, হতেও পারে সেও কাফের। তাহলে গোলাম আহমদ যেহেতু নবী না, তার কোন উম্মত নাই, তার কোন উম্মত নাই। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আমরা যে উম্মত, আমাদের এই উম্মতের পরে আর কোন নতুন উম্মত হতে পারে না। একটা বিষয় ধরে, এই একটা সিরাত, এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। তিনি জানিয়ে দিয়েছেন আমি আমার এমন একজন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি, যাকে প্রেরণ করার পর নবুয়তের দপ্তর পরিসমাপ্ত ঘটিয়েছি। সুবহানাল্লাহ। উম্মতের দপ্তর পরিসমাপ্ত ঘটিয়েছি, নতুন করে আর কোন উম্মত হতে পারবে না। আর যারাই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেকেই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত হিসাবে সাব্যস্ত হবে। যদি অন্য কোন নবীর আবির্ভাব ঘটে বাবা তো বিশ্বাস স্থাপন করে সে হলে ভ্রান্ত, মিথ্যাবাদী, বোকাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের শানে কোরআনের আয়াত নাযিল করে তিনি বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাব্বুল আলামিন এমন একজন নবীকে দুনিয়ার মাটিতে প্রেরণ করেছি, আলামিন ইহজগৎ এবং পরজগৎ অর্থাৎ উভয় জগতের রহমত হিসাবে। সুবহানাল্লাহ। উভয় জগতের রহমত। কেন উভয় জগতের রহমত? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে সকল নবী পেরেশান থাকবে, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপরে সদায় বয়ে থাকবেন। প্রত্যেক নবীর উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতে থাকবে। আসিয়া বলবে নবী হে, আপনি আমাদেরকে শাফাআত করুন, আমাদের ব্যাপারে সুপারিশ করুন। সকলে আইসিয়া আল্লাহর নবীর দরবারে হাজির হবে। আল্লাহর নবী সুপারিশ করবেন। কখন সুপারিশ করবেন? আল্লাহর নবীর যে উম্মত আছে ওই উম্মত যখন জান্নাতে প্রবেশ করবে তখন অন্য নবীদেরকে ব্যাপার, অন্য উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসছি সবার পরে, আমরা জান্নাত পাবো কার আগে? বলেন, জিল্লা বলেন। আমরা দুনিয়ার মাটিতে আসছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। কে তাকে? নেতা থাকে না? মিছিলের আগে কে থাকে বলেন না কেন? নেতা থাকে। নেতাকে এই উম্মত নেতা জান্নাতে যাওয়ার মধ্যে
উম্মতের মধ্যে নেতা হবে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার আল্লাহ তাআলা বলছেন, ও আখিরি নবীর উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দামি বানাইছি শুধু দুনিয়ার জগতের জন্য নয়, আমি আল্লাহ তাআলা দামি বানাইছি কাল কিয়ামতের ময়দানে। প্রত্যেক নবীর উম্মত পেরেশান থাকবে, কিন্তু তোমাদের কোনো পেরেশান নাই, তোমাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার জগতে যদি সিরাতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমাদের সিরাত এবং সিরাত যদি নবীর হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, তোমরা সবার আগে যাবে, তোমরা নেতা থাকবে। কেন এটা হবে, কারণটা কি? আমি রব্বুল আলামিন তোমাদের হাবিবকে ইহকালের রহমান পরকালের রহমান, আমি রব্বুল আলামিন তোমাদের হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আর কোন নবীর শানে এই আয়াতটুকু নাযিল হয় নাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা এমন একটা শব্দ আর কোন নবীর শানে ব্যবহৃত প্রযোজ্য নয়, আর কোন নবীর শানে ব্যবহৃত প্রযোজ্য নয়, একমাত্র তোমাদের হাবিবের শানে এই আয়াত। তাহলে তোমাদের হাবিব এত দামি, তোমরাও দামি, তোমরাও শ্রেষ্ঠ, তোমাদের হাবিব শ্রেষ্ঠ, তোমরাও শ্রেষ্ঠ। তোমাদের হাবিবের উপরে যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবটাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তোমরা জানো না তোমার হাবিব কত বড় দামি? আকাশের দিকে তোমার হাবিব আঙ্গুল দিয়ে ইশারা করেছে, ইশারা করতে দেরি হয়, আকাশের চন্দ্রকে আমি রব্বুল আলামিন আমার হাবিবের আঙ্গুলের ইশারাকে দ্বিখণ্ডিত করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের ভিতরে আমি রব্বুল আলামিন সূর্য রেখে দিয়েছি, তার প্রভাব, তার ক্ষমতা, তার শক্তি এত, তার পূর্ণ শক্তি যে জমিনের উপরে পড়বে, সেই জমিনটা পুরো সরকার হয়ে সূর্যকে নির্দেশ করেছে। সূর্য আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপর দিয়ে যখন হাঁটবে, সূর্য তোমার প্রখণ্ড আলো আমার হাবিবের উপরে যেন না পড়ে। সুবহানাল্লাহ। চিন্তা করছে, সূর্যকে নির্দেশ দেওয়া হয়েছে তোমার কাফের বিনিময়ে যেন আমার হাবিবের দেহ থেকে এক ফোঁটা গাম যেন জমিনের উপরে না পড়ে। কারণ তোমাকে আমি রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়া বানাইছি, তোমার তাপ যে জমিনের মধ্যে পড়ে, ওই তাপে জমিন পর্যন্ত পরে সরকার হয়ে যায়। একটি মুখে তাপ দিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল উপর থেকে, সেই সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না। বাবারে, কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যের পূর্ণ তাপ আমার মাথার এক হাত উপরে পতিত হবে, তখন আমার মতন মানুষের কি অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। এত কঠিন হবে, এত কঠিন হবে। তাহলে তোমার হাবিবের সম্মানার্থে ছন্দটাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলেছি, আর তোমার হাবিবের সম্মানার্থে এত দামি হাবিব আমার, এত দামি হাবিব আমার,
এই সূর্যকে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি তোমার কিরণ যেন পূর্ণটুকু আমার হাবিবের উপরে না পড়ে, যেন আমার হাবিবের শরীরটা ঘেমে না যায়। রাসূল যখন জমিনের উপর দিয়ে হাঁটতেন তখন আলাদা কে যেন রাসূলের উপরে আলাদা ছায়া। রাসূল হাঁটতেছেন, রাসূলের উপর সূর্যের ডাইরেক্টলি তাপ পড়ে না। আল্লাহু আকবার। চিন্তা করছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন রহমত, কেমন দামি। হে ভাই, আজকে নামাজ পড়েন না, রোজা রাখেন না, আজকে দাঁড়িয়ে রাখেন না, মুখে দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না, মাথায় টুপি পরতে ভালো লাগে না, পাঞ্জাবি পরতে ভালো লাগে না, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আপনি যদি ইন্তিকাল করবেন আপনাকে কিন্তু পাঞ্জাবি পরিধান করানো হবে, ঠিক না বেটি? পাঞ্জাবি পরতে ভালো লাগে না, দুনিয়াতে ফেরসাদ করতে ভালো লাগে, ইহুদি আর খ্রিস্টানদের চরিত্র আপনার দেহেতে ফিট করতে ভালো লাগে। ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনের উপরে যদি আমি হাবিবের সিরাত যদি তোমার দেহের ভিতরে তুমি যদি ফিট না করো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি হাবিবের পরিচয় দিতে তোমার লজ্জা হবে। কিভাবে তুমি পরিচয় দিবে? কিভাবে? টুপি পরতে ভালো লাগে না, তোমাকে কিন্তু টুপি পরিধান করানো। পাঞ্জাবি পরতে ভালো লাগে না, পাঞ্জাবি কিন্তু পরাইয়াই তোমাকে কবরে রাখা হবে। যেদিন তুমি মৃত্যুবরণ করবে সেদিন কি তোমাকে প্যান্ট শার্ট পরাইয়া ক্রিম শেভ করে তোমাকে কি কবরে রাখা হবে? একটা পাঞ্জাবি বানানো হবে, শিলি নাই, কথা ঠিক বেটি? শিলি নাই, কাপড়, সাদা কাপড়, সাদা কাপড়টা কেটে আপনাকে পাঞ্জাবি পরিধান করে আপনাকে কবরে রাখা হবে। আপনি মসজিদে আয়েশা পড়ছেন দিকে কিবলার দিক করে আপনি সিজদা দিচ্ছেন না রে বাবা। কাল কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, আপনি যদি আল্লাহর নবীর হাত কাটে উম্মত হন, তাহলে আপনাকে পশ্চিম দিক করে আপনাকে উঠানো হবে। আপনাকে যখন কবরে রাখা হবে, আপনি যদি আল্লাহর কুদরতি ঘর মসজিদের ভিতরে যদি সিজদা না দিয়া থাকেন, যতই চেষ্টা করো আপনাকে কবরে রাখার পর আপনার চেহারাটাকে কিবলার দিক ফিরিয়ে দেওয়া হবে। আর যদি কিবলার দিকে সিজদা করলে বলা না হন, আপনার চেহারাটা কিন্তু কিবলার দিকে হবে না। অনেক ইতিহাস আছে, মৃত্যুর পরে কিবলার দিক করে আমরা যখন লাশ কবরে রাখি, চেহারাটা কোন দিকে রাখা হয় বলেন না? চিল্লা বলেন, কোন দিকে রাখা হয়? কিবলার দিকে রাখা হয়। কারণ মুসলমানের আসল বৈশিষ্ট্য হলো কিবলা। দুনিয়াতে থাকা অবস্থায় যারা কিবলাকে মহব্বত করে নাই, মৃত্যুর পরে রশি দিয়া বেঁধে যদি কিবলার দিক রাখায়, আপনার চেহারা কিন্তু কিবলার দিক থাকবে, সোজা হয়ে যাবে। এটার দ্বারাতে প্রমাণ হবে আপনাকে কিন্তু জান্নাতে যাওয়ার বন্ধকতা সৃষ্টি হয়ে গেল, আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। জাহান্নাম। আমি বলতেছিলাম আপনার হাবিব কত বড় দামি, সেই দামের সেই আপনার হাবিবি যখন গাছের নিচ দিয়ে চলে যাইতেন, গাছের পাশ দিয়ে যাইতেন, গাছ পর্যন্ত দাঁড়াইয়া আপনার হাবিবের জন্য সালাম দিত, বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছে সালাম দিত। পাহাড় থেকে পাথর গড়াইয়া পড়তেছে দুশমনেরা, নবীকে বিদায় করে দেওয়ার জন্য পাথর চাপতেছে। নবীর কাছে সেই 1000 ফিট উপর থেকে যে পাথর পড়তেছে, এরকম ভাবে যে সমস্ত ভাইয়েরা হজ্জে গিয়েছেন আজও পর্যন্ত তার দৃষ্টান্ত আছে, এরকম ভাবে কে যেন পাথরটা পাড়াইতেছে, পাথরটা ঝুলে আছে, কিন্তু নবীর গায়ে সেই পাথর আজও পর্যন্ত পড়ে নাই।
পাথর। তুমি তোমার হাবিবকে সম্মান করলে না, তুমি তোমার হাবিবকে মুহাব্বত করলে না, কিন্তু তুমি লক্ষ্য করে দেখো, তুমি মুহাব্বত করো আর না করো, তুমি তোমার হাবিবকে ভালোবাসো আর না বাসো, আকাশের চন্দ্র কিন্তু তোমার হাবিবকে ভালোবেসেছে, ঠিক না বেটি? তুমি ভালোবাসো আর না বাসো, আকাশের সূর্য তোমার হাবিবকে ভালোবেসেছে, জমিনের গাছপালা তোমার হাবিবকে ভালোবেসেছে, পাহাড়ের পাতার পর্যন্ত তোমার হাবিবকে ভালোবেসেছে। তোমার হাবিব যখন পাহাড়ের পাদদেশ দিয়া যাইতো, আহারে বিনাইয়া বিনাইয়া ছোট্ট বাচ্চার মতন, ছোট্ট বাচ্চা যখন বিনাইয়া বিনাইয়া মায়ের দুধ পান করার জন্য যেরকম ভাবে ছোট্ট বাচ্চা খাবে, এমনি ভাবে ওই পাহাড়গুলি কাঁদিত। সুবহানাল্লাহ। পাহাড় কাঁদতো তোমার হাবিবের জন্য। তুমি মানুষ হয়ে, নবীর উম্মত হয়ে তুমি তোমার নবীর জন্য কাঁদো না? নবীর চরিত্র তোমার কাছে ভালো লাগে না? নবীর সিরাত তোমার কাছে ভালো লাগে না? নবীর দাড়ি তোমার মুখে রাখতে ভালো লাগে না? নবীর টুপি তুমি পরতে ভালো লাগে না? নবীর পাঞ্জাবি তোমার গায়ে দিতে ভালো লাগে না? নবীকে গালি দিতে তোমাকে ভালো লাগে না? গালি দেওয়ার কাজ হলো সেই ইহুদি খ্রিস্টানদের কাজ, সেই কাফের আর মুশরিকদের কাজ। নবীকে গালি দিত খারাপ, যারা নবীর উপরে ঈমান আনেন নাই তারা, ঠিক না বেটি? নবীকে গালি দিত খারাপ, নবীকে কষ্ট দিয়েছে। ও আমার ভাইরা, তোমরা যারা দাঁড়িয়ে রাখছ না, নবীর টুপি পড়তে ভালো লাগছে না, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, তুমি যদি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নবীর শাফাত পেতে চাও, নবীর হাতে ধরে আল্লাহর জান্নাতে যেতে চাও, নবীর হাতে ধরে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, তাহলে নবীর সিরাত তোমার দেহের ভিতরে ফিট করো। নবীর সিরাত চাও। কাল কিয়ামতের ময়দানে কে তোমাকে সাহায্য করবে? কে তোমাকে সুপারিশ করবে? সুপারিশ করনেওয়ালার মধ্যে হলো 5 জন। 1 নম্বর হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা নবীগণের সুপারিশ তোমাকে পেতে হবে যদি তুমি আল্লাহর জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি পেতে চাও। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে তিনি বলতেন সুহাদা, যারা দিনের জন্য শহীদ হয়েছে, কোরআনের জন্য শহীদ হয়েছে, আল্লাহর পথে গর্দান দিয়েছে, রক্ত দিয়েছে, বিবি বাচ্চাদেরকে এতিম করেছে, এমন শহীদদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা অনুমতি দিবেন। ওরে আমার শহীদানরা কোথায় তোমরা আছো? আছো আমার হাবিবের বিপদে পড়েছে, ওই সমস্ত শহীদদেরকে অনুমতি দেওয়া হবে, আমার উম্মতদেরকে তুমি সুপারিশ করো। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নবীর হাদিসের মধ্যেও তিনি জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস আলেমগণ। এবার আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে, আমাদের আমার ইজ্জত আছে, আমাদের ইজ্জত আছে, আমি আপনার চেয়ে সুন্দর কম নাই, বলি কম নাই, তাহলে আপনার হাতে ধরতে হয়, আমার পায়ে ধরতে হয়। কেন ধরতে হয়? বাইরে দুনিয়াতে আপনি ভালোবাসেন আর লাভাছেন, কিন্তু আমি যে আপনার হাতে ধরেছি, আপনার পায়ে ধরেছি, এইটার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর নবী আমাকে শাফাত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবে, আমার একজন উম্মতকে পথ হারা উম্মতকে আমার দিনের পথে আনার জন্য আমার উম্মতদেরকে পায়ে ধরেছে, হাতে ধরেছে, জর্জরিত হয়েছে, অপমান করেছে, তারপরেও তার পা ছাড়ে নাই, তারপরেও তার পা ছাড়ে না। যেমন ভাবে মক্কা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন তায়েফের প্রান্তরে। তায়েফের প্রান্তরে যাওয়ার পর তায়েফবাসীরা আল্লাহর নবীকে চিনে নাই। আল্লাহর নবীকে না চিনে আল্লাহর নবীর দেহের উপরে পাথর মেরেছে, আল্লাহর
যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন। আল্লাহর নবীর চেহারা থেকে রক্তগুলি সাফ করতেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে তায়েফবাসীরা তোমরা চিল্লা না। নবী একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত বেহুশ হয়ে তায়েফের প্রান্তরে পড়ে গেছেন। এক পর্যায়ে সেখান থেকে তিনি চলে আসছেন। আসার পর পাহাড় নবীর কাছে প্রস্তাব করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা প্রস্তাব করেছে, ওগো নবী আপনি নির্দেশ দেন পাহাড়ের চাপা দিয়া ওই তায়েফবাসীদেরকে নিস্তেরাবদ করে দেয়। নবী আমার বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে তো আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছি, গজব হিসেবে প্রেরণ করে না। আমি যদি ওদের জন্য বদদোয়া করি, আর আমি যদি ওদেরকে বদদোয়া করে আমি পাহাড় দিয়া চাপা দিয়া ওদেরকে মেরে ফেলি, কে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এত নির্যাতন, যে কারণে আপনারা বর্তমান সময়ের আলেমদেরকে হাজারবার গালি দিলেও তাদের গালিগুলি গায়ে লাগে না। তারা বলে ওরা যদি বুঝতো তাহলে আমাদেরকে গালি দিত না, ঠিক না বেটি? ওরা যদি বুঝতো তাহলে আমাদেরকে গালি দিত না। কারণ আমরা তো এই যে কোরআনের কথাগুলি শোনাচ্ছি, কোরআনের কথাগুলি কার? জোরে বলেন কার? আল্লাহর। নবীর হাদিসের কথা শোনাচ্ছি, এটা আমার কথা নয়, নবীর হাদিসের কথা। নবী বলেছেন, মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, ভাই আত্মীয় স্বজন প্রতিবেশী সকলে অস্বীকার করবে, সেদিন আপনজন হবে আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী সেদিন সুহাদা এই আলেমগণ আপনাদের আপন হবে। আপনার সন্তান আপনার অপর হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার অপর হয়ে যাবে, আপনার পিতা আপনাকে অপর হয়ে যাবে। কেউ আপনার পাশে থাকবে, কেউ আপনাকে সাহায্য করবে, সকলে আপনাকে পর বলে ফেলে দিবে। এই জন্য ভাই আজকের যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, রাসূল বলেছেন নবীর সিরাত তোমার আদর্শে আছে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন এক সাহাবী যাইয়া, মা নবীর একটু জীবনী আমাদেরকে শোনাবেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে নবীর সিরাত কি শোনাবো, নবীর আদর্শ কি শোনাবো? যাও মসজিদে যাও, যে সেরে আল্লাহ কোরআন হাতে নাও, সূরা ফাতিহার বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত তেলাওয়াত করো। গোটা কোরআনই হলো নবীর আদর্শ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন হলো নবীর আদর্শ, কোরআন হলো নবীর জিন্দেগি। নবীর জিন্দেগিটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, হাবিব জানিয়ে দিয়েছেন। আমি যে প্রথম বসে যে কথাটা বলেছি, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর সিরাত আজ পর্যন্ত সংরক্ষিত নয়, কোন নবীর জিন্দেগি আজ পর্যন্ত পুরা সংরক্ষিত নয়। কোন নবীর আদর্শে যদি এটা লক্ষ্য করেন, বাবা দাউদ আলাইহিস সালাম কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে ওযু করেছেন, কিভাবে গোসল করেছেন, কিভাবে ফরসাব করেছেন, কিভাবে হাতের নখগুলি কেটেছেন, কিভাবে নবী হেসেছিলেন, কিভাবে নবী হেঁটেছিলেন, কিভাবে নবী কেঁদেছিলেন, নবী কাদার সময় তেনার চেহারাটা কেমন হতো। আহারে আমাদের নবী তো এমন একজন নবী, কিয়ামত পর্যন্ত তার সিরাত পৃথিবীর জগতে বাস্তবায়িত হয়ে থাকবে। নবীর আদর্শ যদি আপনি লক্ষ্য করেন, আপনি নবীর গোটা জিন্দেগির দিকে তাকান,
নবীর মাথার চুলটা কিরকম লম্বা ছিল, নবীর মুখের মোজগুলি কিরকম ছিল, নবীর দাঁতগুলি কিরকম ছিল, নবীর চোখের উপরে যে আব্রুগুলো আছে, ভুয়াগুলি আছে, নবীর সেই আব্রুগুলি কিভাবে আছে সেটাও কিতাবে পাওয়া যায়। নবীর চোখটা কিরকম ছিল সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। নবীর কপালটা কতটুকু ছিল সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। নবীর মাথার চুলগুলি কেমন ছিল সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা দাড়ি তিনার পেকেছিল সেই কথাটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। মৃত্যুর আগে নবীর মাথার কয়টা চুল পেকেছিল সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। নবীর হাতের আঙ্গুলের নখগুলি কিবা কিরকম ছিল সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। নবীর পাগুলি কিরকম ছিল সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। নবীর ঠোঁটগুলি কেমন ছিল সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। নবীর বডিটা কেমন ছিল সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। নবী কিভাবে প্রস্রাব করতেন সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। নবী কিভাবে গোসল করতেন সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। নবী কিভাবে পায়খানা করেছেন সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। নবী কিভাবে তিনার স্ত্রীদের সাথে ব্যবহার করেছেন সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। দাসীদের সাথে কি ব্যবহার করেছেন সেটাও কিতাবের ভিতরে পাওয়া যায়। এমন ইতিহাস পৃথিবীর স্বর্ণগ্ন থেকে বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর আদর্শে এমন ভাবে কোন কিতাবের ভিতরে। তাহলে আমরা কেমন নবীর উম্মত? তাহলে আমাদের আদর্শগুলি কেমন হবে? আমার আদর্শ দেখে আমার সন্তান শিখবে, আমার আদর্শ দেখে আমার স্ত্রী শিখবে, আমার আদর্শ দেখে আমার ছাত্র শিখবে, আমার আদর্শ দেখে আমার ভাইদের আদর্শ শিখবে, আমার আদর্শ দেখে আমার প্রতিবেশী আমার কাছ থেকে শিক্ষা অর্জন করবে, আমার আদর্শ দেখে আমার সমাজ গঠন হবে, আমার আদর্শ দেখে আমার জেলা গঠন হবে, আমার আদর্শ দেখে আমার রাষ্ট্র পরিচালিত হবে। ঠিক না? দেখে তাহলে নবীর আদর্শ, এই মুসলমান তুমি নবীর আদর্শ ছেড়ে দিয়েছ, নবীর কিতাবে ছেড়ে দিয়েছ, আল্লাহর কিতাবে ছেড়ে দিয়েছ, যে কারণে তোমাদের উপরে আজকে নির্যাতন আর নিপীড়ন আর অত্যাচার। ঠিক না বেটি? নবীর আদর্শ যদি থাকতো হাজার হাজার কোটি টাকা বাংলার জমিন থেকে ইহুদি আর খ্রিস্টানদের নাসারার দেশে পাচার হতো না। এইটুকু বিশ্বাস তাদের অন্তরের ভিতরে থাকতো, আমার টাকা আমার জাতি ভাইয়েরা কাঁদে। ঠিক না বেটি? আমার টাকা আমার জাতি ভাইয়েরা কাঁদে। হে ভাই, নবীর আদর্শ বাংলাদেশের মতন রাষ্ট্র নয়, সে আফগানিস্তানের মতন রাষ্ট্র। নবীর আদর্শ গঠন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই আফগানিস্তানের ভিতরে এত খাজানা দিয়েছে, এত বরকত দিয়েছে। নবীর আদর্শ রাষ্ট্র পরিচালনা হচ্ছে, যে কারণে এক আনার ফলের বরকতে সারা আফগানিস্তান পরিচালিত হইতেছে। কোথায়? তাহলে আজকে নবীর আদর্শ নাই, আল্লাহর কোরআন আপনার ভিতরে নাই, আমার ভিতরে নাই, যা আছে শুধু মুখে মুখে কথা। ঠিক না বেটি? আমার ভিতরে কোনো নীতি নাই, আমার ভিতরে কোনো আদর্শ নাই, আমার ভিতরে চরিত্র নাই। ভাই, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে আমরা কিন্তু শেষ জমানায় চলে আসছি, ফিতনার জমানায় চলে আসছি। আসল নবীর আদর্শ ধরে এখন আমাদের বাচ্চারা সালামটা দিতে বুঝে না, আমাদের নেতারা বিসমিল্লাহও বলতে পারে না। ঠিক না বেটি? সেদিন একজন নেতা সে ভাষণ দিল, কিছুদিন আগের কথা, সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে মুসলমান, না জানার না কাজটা, তুমি মুসলমান দাবি করো, তোমার মুখ থেকে তুমি বিসমিল্লাহ বলতে পারো না। নাউযুবিল্লাহ। তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা জানাজার নামাজ আর কোনটা ঈদের নামাজ এটাও তুমি বলতে পারো না। তুমি হলো সমাজের নেতা। ঠিক আছে? কি তুমি কোন ধরনের নেতা আবার মুসলমানের দাবি করো? কোনটা জানাজার নামাজ আর কোনটা ঈদের নামাজ? ঈদের নামাজকে লক্ষ্য করে কর যে জানাজার নামাজ। এইটি হলো আমাদের নেতা, এইটি হলো আমাদের সমাজ প্রতিনিধি। এটা কেন হচ্ছে ভাই? নবীর আদর্শ, নবীর সিরাত, নবীর আখলাক, নবীর বৈশিষ্ট্য আমাদের মাঝ থেকে উঠে গেছে। আসল না আমাদের জিন্দগিটাকে পরিচালনা।
আমাদের সমাজটাকে পরিচালনা করে, আমাদের পরিবারটাকে পরিচালনা করে। একসময় এটা প্রায় সময় আমি আমার জমাতে বলে থাকি যে সকালে যখন ঘুম থেকে উঠতাম, আমি দেখেছি আমার বোন, আমরা, আমার বাবা সকালে উঠে, আমার বাবা মূর্খ ছিল, একেবারেই মূর্খ, শিক্ষা ছিল না, বাল্যা শিক্ষা আগে শুনছেন না, বাল্যা শিক্ষা পড়াই, কিন্তু নামাজ পড়ে বারান্দায় বসে থেকে আমরা কায়দা পড়াই পড়তে বসছি। এখন কি কোনো বাড়িতে কায়দা পড়া আছে? সকালে উঠে কি মা বোনেরা কায়দা করা শুরু করে? নাই নাই, উঠে গেছে, নাই। বাবাও দেখছি বিলের মধ্যে পানি শুচ্ছে গেছে। আজান যখন মসজিদে হয়েছে তখন তার মাইক ছিল না, এই ভিজা কাপড় নিয়ে দৌড়িয়া বাড়িতে আসছে, এসে সে ভিজা কাপড় দিয়ে নামাজ পড়ছে। হ্যাঁ রে, নামাজের কি আকর্ষণ! এখন আমরা শিক্ষিত হইতেছি, আলেম হইতেছি, কোরআন ওয়ালা হইতেছি, হাদিস ওয়ালা হইতেছি, কিন্তু আমাদের ভিতরে দ্বীনের মুহাব্বত নাই। এই জন্য আপনাদেরকে বুঝাচ্ছি ভাই, আমি তো আপনাদের বন্ধু, আমি তো আপনাদের ভাই, মনে করেন আপনাদের ভাই আমি। গত জুমাই বলেছিলাম আপনাদের রক্ত আর আমার রক্ত এক রক্ত, আমরা মুসলমান না? আমাদের রক্ত এক না? এক রক্ত। যদি এক রক্ত হয়, আমরা কোরআন এবং হাদিস পড়ে বুঝতেছি যে আমরা খারাপ পথে চলে যাইতেছি, আমার নেতা আমাকে চালাবে না, আমার নেতা আমাকে বাঁচাবে না, আমার এক নেতা, এক তন্ত্র, এক আল্লাহ, আমার আল্লাহর পথে চলতে হবে। এই জন্য যে কয়টি কথা বলেছি নবীর সিরাত সম্পর্কে, যে নবীর প্রত্যেকটা আদর্শ, আমরা যে নবীর উম্মত, সেই উম্মত হয়ে আমার ভিতরে কি আদর্শ আছে, আমার ভিতরে কি চরিত্র আছে, আমি যেন নবীর আদর্শবান হয়ে কবরে যাইতে পারি, আমার সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র পরিচালিত হয়। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের প্রতিটা কথার উপর আমল করা তৌফিক দান।